আসসালামু আলাইকুম। আমি বাহারুল ইসলাম। আমার অফিসে জানাইতেছি সবাইকে আন্তরিক অভিনন্দন। জীবনের অভিজ্ঞতা থেকে বা জ্ঞানী বিশ্বস্ত মানুষের কাছ থেকে যেটুকু আহরণ করেছি তাই আজ এক সুযোগে আপনাদের নিকট শেয়ার করিতেছি। আমার মতামতের উপর যাহাদের মিল থাকে তাহারা অনুগ্রহ করে লাইক করে শেয়ার করে দিবেন, নতুবা অমত থাকিলে কমেন্ট করে আমাকেও জানাবেন। আমি সেই কমেন্টের অপেক্ষায় থাকব। মানব জীবনে বিভিন্ন রকমের শত্রু হয়। প্রত্যেক মানুষের কমে বেশি যেরকম মিত্র থাকে সেরকম শত্রু থাকে, কিন্তু শত্রু দুই প্রকারের হয়। কেউ হয়তো সাময়িক শত্রু হতে পারে, কিন্তু মনোমালিন্যতা গুছে গেলে তা আর মিটে যায়। আবার এই মানুষের মধ্যে কিছু কিছু মানুষ ঘোষিত শত্রু, যাহাদের সৃষ্টিকর্তা মানবজাতির শত্রু বলে ঘোষণা করে পৃথিবীতে প্রেরণ করেছেন, তারাই হইল ঘোষিত শত্রু। কোনো জাতিকে উদ্দেশ্য করে নয়, তাহাদের হাল হকিকতে, তাহাদের কার্যকলাপে বা তাহাদের রীতিনীতি বোঝাই যায় যারাই আসলে ঘোষিত শত্রু। পৃথিবীতে এমন মানুষ যে এরকম কোনো সমস্যা ভুগছেন না, হাতে গোনা দুই একজন ব্যতীত হয়তো সবাই তা বুঝতে পারবে। এইরকম শত্রুকে যাহারা আপনাদের অত্যন্ত দয়ার দেখানো দয়া দিয়ে মিত্র বলিয়ে আপনার পাশে রাখবেন, মনে করবেন আপনারা বুকার স্বর্গে বাস করিতেছেন। অর্থাৎ আপনাদের নিকট একজন মানুষ হলে মানুষের যেটুকু জানার অধিকার, যেটুকু জ্ঞানের অধিকার, সেই জ্ঞানের বাইরে আপনারা ভুল করবেন না। মানুষ চিনিতে, শত্রুমিত্র চিনিতে। এক কথা আমরা গ্রামের ভাষায় বলি, বিষধর সাপকে যতই দুধকলা দিয়ে পুষবেন, কিন্তু সুযোগ পেলেই সে চুগল মারবে। যদি আমার এই অভিমতটা অসত্য হয় তা আপনারা জানাতে ভুলবেন না। আর সত্য যদি হয় তাকে আমাকে লাইক করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।